আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিতে থাকছে বুটের হালুয়ার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ বুট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। বুটগুলো যখন বলক চলে আসবে এর মধ্যে এখন 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে বুটগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার প্রায় 1 ঘন্টার মতো লেগেছে বুটগুলো সিদ্ধ করতে। তো বুটগুলো সিদ্ধ করে এখন এগুলোকে বেটে নিব। পাটার মধ্যে অল্প অল্প বুট নিয়ে বুটগুলোকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি। এতে করে বুটের মধ্যে কোনো দানাদার অংশ থাকবে না, আর হালুয়াটা খুবই মসৃণ হবে। তো আমার সবগুলো বুট বাটা হয়ে গিয়েছে। তো এখন এটাকে রান্না করার পালা। তো এর জন্য একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখন 4টি এলাচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দিব। এগুলোকে একটু নেড়ে তেলে ভেজে নেব। এখন এর মধ্যে বেটে রাখা বুটগুলো দিয়ে দিব। সবগুলো বুটকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তেলের সাথে আমার বুটগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই বুটের মধ্যে আমরা চিনি দিব। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি কম বেশি করে দিতে পারবেন। এখন চিনিগুলোকে বুটের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার চিনিগুলো বুটের সাথে মিশানো হয়ে গিয়েছে। এখন চিনিটা আস্তে আস্তে জাল হতে থাকবে এবং চিনি থেকে পানি ছাড়বে। এতে করে বুটের মিশ্রণটা এরকম পাতলা হয়ে যাবে। এই পাতলা মিশ্রণটাকে আমরা জাল করতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার পাতলা মিশ্রণটা এখন কত ঘন হয়ে গিয়েছে এবং হালুয়াটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 7 থেকে 8 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার ফলে হালুয়া থেকে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন ঘিয়ের সাথে হালুয়াগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এতো আমার ঘিয়ের সাথে হালুয়াটা মিক্স করা হয়ে গিয়েছে এবং আমার হালুয়াটাও তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটি সার্ভিং ট্রের মধ্যে ঘি ব্রাশ করে নিব। আর এখানে আমি কিছু ছাঁচ নিয়েছি। এই ছাঁচের মধ্যে ডিজাইন করে হালুয়া বানাবো। ছাঁচগুলোর মধ্যেও ঘি ব্রাশ করে নিব। এখানে আমি 2টো ডিজাইনের ছাঁচ নিয়েছি। এখন সার্ভিং ট্রের মধ্যে আমি হালুয়াগুলি নিয়ে নিব এবং কিছু পরিমাণ হালুয়া আমি আলাদা করে রেখেছি ছাঁচে ব্যবহার করার জন্য। তো এখানে একটি চামচের সাহায্যে ট্রের মধ্যে ছড়িয়ে দিব। এখন হাতে কিছু পরিমাণ ঘি নিয়ে হাত দিয়ে চেপে চেপে হালুয়াটাকে সমানভাবে ছড়িয়ে দিব। তো আমার ছড়ানো শেষ হয়ে গিয়েছে। এখন কিছু পরিমাণ হালুয়া হাতে নিয়ে একটি গোল বলের মতো বানিয়ে নিব। এরপর এটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে দিব। এখন হালুয়াটাকে ছাঁচের মধ্যে দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এটা ছড়াতে হবে, না হয় ভিতরের যে ডিজাইনটা হালুয়াটার উপরে উঠবে না।
তো একটু আলতোভাবে চেপে চেপে ডিজাইনটা করে নিতে হবে। এখন ছাঁচ থেকে হালুয়াটাকে আস্তে আস্তে এক পাশ থেকে টেনে বের করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। অপর একটি ছাঁচ দিয়ে একইভাবে আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এখন সার্ভিং ট্রের হালুয়াগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। যে আমি কেটে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এতে তৈরি হয়ে গিয়েছে আমাদের বোটের হালুয়া। খুবই সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন কীরকম হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।